সুপ্রিয় এসএসসি 2026 পরীক্ষার্থীরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা নিশ্চয়ই জেনেছো যে উদ্যম প্রয়াস কর্তৃক প্রতি বছর ন্যায় এবারও প্রস্তুতি ব্যাচ চালু করা হয়েছে। এই ব্যাচে অর্থাৎ এই প্রস্তুতি ব্যাচে আমি আছি তোমাদের জন্য বাংলা শিক্ষক হিসেবে। আমি কথা বলছি মোহাম্মদ জিহাদ সরকার। পড়াশোনা করছি অনার্স 4th বর্ষে এবং ফাউন্ডার ইংলিশ অ্যান্ড আদার্স প্রাইভেট প্রোগ্রাম ITAS। তোমাদের ইতোমধ্যে বলা আছে যে আমরা তোমাদের প্রতিটি বিষয়ের আলাদা অধ্যায় ভিত্তিক টপিক ভিত্তিক নোট দিব। তো চলো আমরা আজকে দেখি যে বাংলা প্রথম পত্রে যে নোটটা থাকবে সেখানে কিভাবে তোমরা আরো খুব সহজে বাংলাটাকে পড়তে পারো। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বাংলা প্রথম পত্রে খুব পরিচিত একটি মজার গল্প, শোভা গল্প। তাহলে দেখো আমরা এই গল্পটাকে কিভাবে পড়বো। শুরুতেই কবির নামের সাথে তার জন্ম এবং মৃত্যু দেয়া আছে। এরপর দেখো যে পাঠের উদ্দেশ্য, শুরুতে দেখো পাঠের উদ্দেশ্য দেওয়া আছে, যে তুমি তাহলে এটা পড়লেই খুব সহজে বুঝতে পারবা যে এই গল্পটা আমরা কেন পড়বো। এরপর তোমাদের জন্য আছে চরিত্র ও ভূমিকা, অর্থাৎ এই গল্পের ভিতরে যতগুলো চরিত্র আছে সবগুলো চরিত্র তুমি কিন্তু এখানে একবারই পেয়ে গেলা। এরপর খ নাম্বারের জন্য তোমরা হয়তো বা খুঁজে কিছু সময় দেখবা নিজেরা পাও না যে কোনটা খ নাম্বারের জন্য উপযুক্ত প্রশ্ন। তো এখানে দেখো যে 1 থেকে শুরু করে 15টা খ নাম্বারের জন্য উপযুক্ত এবং পরীক্ষায় আসার মতো এরকম প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। আবার গ এবং ঘ নাম্বারের জন্য আসল বিষয়টা খেয়াল করো। তোমরা তো যখন বোর্ড বই পড়ো তখন তো গ নাম্বার এবং ঘ নাম্বার গুলো বুঝতে পারো না। তো দেখো এখানে ঘ নাম্বারে আমি যদি একটা দুইটা প্রশ্ন বলি, 1 নাম্বার প্রশ্নটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো শুভার জন্য তার পিতামাতার দুশ্চিন্তার কারণগুলো বর্ণনা করো। তাহলে শুভার জন্য তার পিতামাতা কেন দুশ্চিন্তা করে সেই কারণগুলো এখানে সবগুলো তুলে দিতে হবে। আমরা যদি আরো একটা বিষয় দেখি যে 6 নাম্বার প্রশ্ন, এটা খুব একটা ইউনিক প্রশ্ন কিন্তু। লোকজন শুভা ও প্রতাপ সম্পর্কে নিন্দা করার যৌক্তিক কারণগুলো তুলে ধরো। তাহলে দেখো যে তোমাকে কিন্তু এখানে শুভা ও প্রতাপ তাদের মধ্যে যেটি প্রণয় ঘটিত সম্পর্ক ছিল এই কথা ব্যতি রেখে লোকজন কেন নিন্দা করে সেই বিষয়গুলো তুলে ধরতে হবে। এভাবে ঘ নম্বরের জন্য আমরা প্রশ্নগুলো পড়ব। আর শেষে আমরা শিক্ষা দেখতে পাচ্ছি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতি মমত্ববোধ সৃষ্টি করব। অর্থাৎ এই যে শেষের শিক্ষা যেটা আছে এইটা অনেক ক্ষেত্রে আমাদের গ এবং ঘ নম্বরের প্রশ্ন বুঝতে সাহায্য করবে এবং বহুপদী অভিন্ন চলক সমৃদ্ধ যে প্রশ্নগুলো MCQ গুলো আছে সেগুলো বুঝতে কার্যকর ভূমিকা রাখবে। তাহলে দেখো যে আমরা যদি এভাবে পড়তে পারি ইনশাল্লাহ আমাদের দ্বারা আসন্ন পরীক্ষাতে ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে।